বন্ধুরা, আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা হলো বাংলার ডেয়ারির দুধ। আমাদের অ্যাপার্টমেন্টের কাছেই এই পাওয়া যায়। বাংলার ডেয়ারি বলে একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে এসেছি। তো হাফ লিটার দুধ আমি বয়েল করছি, আর এই ক্যালসিয়াম ল্যাকটেটটা ইউজ করছি। তো ওটাই আমি ঢেলে রেখেছি এই ছোট্ট কৌটোটায়। তো আমি এটা দিয়েই আমি ছানা বানাচ্ছি। তো আমার দুধ ফুটে গেছে। এবার আমি ক্যালসিয়াম ল্যাকটেট ছোট্ট ওই কৌটোটার মধ্যে একটা ছোট্ট চামচ আছে, তো ওটার 1 স্পুন আর একটুখানি দিয়েছি। তো সুন্দর ছানা হয়ে গেছে। আপনারা লেবু দিয়েও ছানা কেটে নিতে পারেন। লেবু দিয়ে ছানা কাটা তো খুবই ভালো। তো আমার কাছে ক্যালসিয়াম ল্যাকটেট ছিল বলে আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েই ছানা কাটলাম। তো আমার একটা বড় ছাঁকনি আছে, সেটা দিয়ে আমি ছানাটা ছেঁকে নিলাম। যারা ছানা খেতে ভালোবাসেন তারা এইভাবে ছানাটা তৈরি করে দেখে নিতে পারেন কেমন লাগছে খেতে। তো আমি কড়াতে একটুখানি তেল নিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজলাম। তো অ্যাকচুয়ালি এই ছানাটায় চিনি না মেশালেও হয়, কিন্তু আমি খুব সামান্য একটুখানি চিনি মিশিয়েছি, আপনারা না মেশালেও পারেন। আর যেহেতু চিনি মেশানো হচ্ছে না, সেহেতু যারা ওজন কমাতে চাইছেন তারাও খেতে পারেন, যারা ডায়াবেটিসের রুগী তারাও খেতে পারেন। তো আমার একটু সুইট কর্নও বয়েল করা ছিল, হালকা করে বয়েল করা ছিল, তো সেটাও আমি মিশিয়ে দিলাম ছানা পেঁয়াজের সাথে। আর এরপরে আমি ছানাটা মিক্স করব, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিতে হবে, খুব সামান্য। আর এই ছানাটা আপনারা প্লেন রুটির সাথে খেতে পারেন। বাড়িতে হয়তো কোনো সবজি রান্না করার নেই, তখন ওই দুধটা ছানা কেটে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো প্লেন রুটির সঙ্গে এটা কিন্তু ভালোই লাগে খেতে, খেয়ে দেখবেন। আর চিনিটাও মেশানোর দরকার নেই, তবে আমি একটুখানি চিনি মিশিয়েছি। আপনারা দরকার হলে না মেশালেও পারেন, কিংবা যদি খান তো একটু মিশিয়ে নেবেন। তো এটার নাম আমি দিয়েছি ডায়েট ছানা কিংবা নোনতা ছানা। তো লাস্টে একটু চাট মশলা ইউজ করলাম, এতে মিক্স করলাম আর কি। তো এতে টেস্টটা একটু ভালো হবে। তো আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন রুটির সাথে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এটার নামটাও যদি নতুন কিছু জানা থাকে জানাবেন।